চিলেপাতা ফরেস্ট আসছিলাম গাইস। ইউটিউবার যদি ছাড়িস না সব সাইম সব। সো হাই গাইস, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যাই হোক, ভিডিওটা অনেকদিন পর বানাচ্ছি, কেননা এক বিশেষ কারণের জন্য ভিডিও বানানো হচ্ছিল না। তো গাইস, নতুন বছরে আমরা সাইকেল নিয়ে চিলেপাতা ফরেস্টে ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। অনেকদিন পর একসঙ্গে হঠাৎ লং জার্নি, আবার সাইকেল নিয়ে। আশা করি খুব মজা হবে। সামনে দুই বন্ধু রবি আর প্রশান্ত। গাইস, আমরা কিন্তু সকাল 11টা রওনা দিয়ে দিয়েছি। তো আজকের জার্নিটা আনিংগুটি থেকে পুন্ডিবাড়ি, পাতলাখাওয়া, সোনাপুর হয়ে মথুরা চা বাগান। সেই চা বাগানে একটু ঘুরে আমরা চলে যাব চিলেপাতা ফরেস্টে। তো গাইস, বোঝা যাচ্ছে আজকে আমাদের অবস্থাটা কি হতে চলেছে। যে ঘুরে ঘুরে যাওয়া হচ্ছে, আর যে কতদূর যাবে যাইলে সাইকেলের অবস্থা আলাদা যাওয়া। চলো তাহলে দেখি আসি আর কি। রাস্তায় অনেক গল্প করতে করতে আমরা মথুরা চা বাগানে এসে পড়লাম। চলবে। মথুরা চা বাগানটি সম্ভবত কোচবিহার ডিস্ট্রিক্টে পড়ে না, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে পড়ে। মথুরা চা বাগানটি অনেকটা অঞ্চল জুড়ে বিস্তৃত এবং অনেক বড়। গাইস, তোমরা যারা এখনো মথুরা চা বাগানে এখনো যাওনি, তারা একবার হলেও ঘুরে গিয়ে দেখে আসতে পারো, কারণ জায়গাটা অনেক সুন্দর। তো জায়গাটা সুন্দর বলে এখন বাচ্চা হলেও ছবি তুলবে। মথুরা চা বাগান ঘোরা শেষ হলো, এবার আমরা যাব বানিয়াকোনা, তারপর বাড়ি চিলেপাতা দিয়ে বাড়ি। তো গাইস, টানা 2.5 ঘন্টা সাইকেল নিয়ে জার্নি করার পর শেষমেশ চিলেপাতা ফরেস্ট চলে আসলাম। চিলেপাতা ফরেস্ট। मेरे तेरे से सामने तो करो। Oh my God. টুরিস্টের সবাই গাড়িতে চলে আসে আমার সাইকেল নিয়েই নাকি? এই যে টুরিস্ট নদী নিয়ে চলো। গাইস, টানা 2.5 ঘন্টা সাইকেল চলার পর আমরা চলে আসলাম চিলেপাতা পিকনিক স্পটে। জায়গাটা কেমন ভালো লেগেছে, টুরিস্ট লেওয়ার পিকনিক করি। আলবত্তিবার বানিয়াকোনা। এত দূর জার্নি করার পর 10 টাকার 12 ভাজা খামলা। তোমার 12 ভাজা খাই, এত যাচ্ছে পেট পড়ে না দেখলে হবে। তো গাইস, ভিডিওটা যদি একটু ভালো লাগে তো ভিডিওকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো গাইস, অনেক মজা হলো, অনেক হাসি ঠাট্টা হলো। এমনকি যারা চিলেপাতা ফরেস্ট ঘুরতে যাওনি, তারা একবার ঘুরে গিয়ে দেখে আসতে পারো, কারণ জায়গাটা অনেক সুন্দর। আর সময় পেলে ভিডিওটিকে বন্ধুদের শেয়ার করে দিও।